হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন যে আমি আজকে কি রেসিপি তৈরি করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি প্যাকেট কোরিয়ান নুডলস দিয়ে রান্না করে দেখাবো। কোরিয়ান নুডলস তো খুব সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো কোরিয়ান নুডলস রান্না করার জন্য এখানে আমি এক প্যাকেট কোরিয়ান নুডলস কিনে নিয়ে এসেছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি স্পাইসি কোরিয়ান নুডলসটা কিনে এনেছি। এখন এটা আমি কেটে রান্না করব। তো দেখুন, কাটার পরে এর ভেতরে কিন্তু দুইটা মশলা পেয়েছি, একটা লিকুইড আর একটা কিন্তু শুকনা। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা গরম হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন আমি গ্রেট করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ করে। সেটা এখন আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিকেন। আমি এখানে সামান্য পরিমাণে একটু চিকেন অ্যাড করে দিয়েছি। চিকেনটা এর সঙ্গে একটু হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন, তারপরে চিংড়ি এগুলো অ্যাড করতে পারেন, মাশরুমও অ্যাড করতে পারেন। তো এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ। এরপর কিন্তু ওই লিকুইড মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। লিকুইড যে সসটা থাকে সেটা কিন্তু এখন দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতে কিন্তু এখানে আমি গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন কোরিয়ান নুডলসের সে অনুপাতে কিন্তু পানিটা অ্যাড করে দিবেন। এখন আমি লবণটা চেক করে একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর কিছুটা পরিমাণ কিন্তু সয়া সসও অ্যাড করে দিয়েছি। এরপরে কিন্তু কোরিয়ান নুডলসটা আমি এর ভেতরে দিয়ে দিব। তো কোরিয়ান নুডলসের প্যাকেটে যে মশলা থাকে তার বাইরেও কিন্তু এই মশলাগুলো অ্যাড করতে হয়, এতে করে এর স্বাদটা খুব ভালো হয়। শুধু ওইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে না। তো এভাবে একটু রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই নুডলসগুলো ভেঙেও দিতে পারেন। তো আমি এভাবে আস্তই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ, যেহেতু আমরা স্পাইসি খেতে খুবই পছন্দ করি। আর যারা স্পাইসি খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না তারা এগুলো স্কিপ করতে পারেন। তো নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু আমি এটা রান্না করে নেব। নুডলসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দিব। তো দেখুন আমি পরিবেশন করে দিয়েছি আর কালারটা মাশাআল্লাহ অসাধারণ এসেছে। তো এখন আমি একটা সিদ্ধ ডিম দিয়ে পরিবেশন করে দেব। একদম কোরিয়ান স্টাইলে কিন্তু আমি পরিবেশনটা করার চেষ্টা করছি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আমি যেভাবে এই কোরিয়ান নুডলসটা রান্না করেছি এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাইক দিতে বন্ধুরা একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।